রবিবার ভয়াবহ ঝড়ে বিপর্যস্ত জলপাইগুড়িতে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই চালসাতেই রয়েছেন তিনি। বুধবার জলপাইগুড়ির আইভিল চা বাগান সফরে আসেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি চা শ্রমিকদের সঙ্গে হাতে হাত মিলিয়ে চা পাতা তোলেন এবং চা শ্রমিকদের সঙ্গে কথাও বলেন। তাদের অভাব অভিযোগ শোনেন মুখ্যমন্ত্রী। চা শ্রমিকদের দুর্দশার কথা সংবাদ মাধ্যমকেও জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কেন্দ্রের নীতির জন্য এখন 10 লক্ষ চা শ্রমিক কার্যত বেকার। তবে সেই শ্রমিকরা যাতে কাজ করতে পারেন সেই ব্যবস্থা করা হবে রাজ্যের পক্ষ থেকে। জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হোরের রিপোর্ট, ওঙ্কার বাংলা। ওনাদের রিকোয়েস্ট করলাম ওনারা যেন বন্ধ না করেন, কাজ চালিয়ে যান। কেন এই প্রবলেমটা হচ্ছে আমরা সেটা রিসার্চ করে আফটার ইলেকশন সায়েন্টিস্টদের সাথে কথা বলে, যেমন আপনারা জানেন সুন্দরবনে আগে যখন বন্যা হতো, নোনা জলে সমুদ্রের সব টিবোর্ড আছে বা টিবোর্ড কি করলো কি না করলো আমার দেখার দরকার নেই। আমি যারা পাতা বিক্রি করে এই চায় বাগান থেকে তুলে, বটলিপ প্লান্ট আছে, তাদের কাছে আমার আবেদন থাকবে সবটাই সংশোধন করার ওদের একটা সুযোগ দেওয়া হোক। ইলেকশনের পরে সব ডিপার্টমেন্টকে প্রশাসনের মতো ওদের সাথে বসে সিদ্ধান্ত নেবে। এখন যাতে ওদের ব্যবসা বন্ধ না হয়, কর্ম বন্ধ না হয়, সেদিকটা দৃষ্টি দেওয়ার জন্য আমি সমস্ত প্রশাসনকে, উত্তরবঙ্গ জেলার প্রত্যেকটা প্রশাসনকে অনুরোধ করছি যে বটলিপ প্ল্যান্ট যেগুলো আছে তাদের বলার জন্য এদের চা পাতাটা কেনা যেন বন্ধ না করে। এটা মানবিক কারণ, এটা কোনো রাজনৈতিক কারণ নয়, এটা মানুষের জীবন জীবিকার লড়াই। ওনারা সবাই এসেছিলেন এবং আমার সাথে সমস্ত সকলের ডিটেলস কথা হয়েছে। আমিও ওনাদের অনুরোধ করেছি আপনারা বন্ধ করবেন না, খুলে রাখুন। এই পর্যন্ত। আর প্লাস আপনারা তো দেখেছেন আজকে সারাদিন বিভিন্ন জায়গায় যাওয়া হয়েছে, অনেক জনসংযোগ হয়েছে।